শ্লোক ২৪। সঞ্জয় উবাচ এবমুক্ত ঋষিকেশ গুডাকেশেন ভারত সেনয়োরুভয়োর মধ্যে স্থাপয়িতা রথোত্তমম। বাংলা অর্থ। সঞ্জয় বললেন, হে ভারত, গুডাকেশ অর্জুন কর্তৃক এইভাবে বলা হলে ঋষিকেশ শ্রীকৃষ্ণ দুই সেনাবাহিনীর মাঝখানে সর্বোত্তম রথ স্থাপন করলেন। সংক্ষিপ্ত শিক্ষা। সত্যের মুখোমুখি দাঁড়ানোই আত্মজ্ঞান। প্রথম ধাপ। শ্রীকৃষ্ণ ইচ্ছাকৃতভাবেই অর্জুনকে মাঝখানে আনলেন, যাতে তিনি পালাতে না পারেন। শ্লোক ২৫। ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেষাং চু মহিক্ষিতাম উবাচ পার্থ পোষ্যিতান সমবেতান কুরু নীতি। বাংলা অর্থ। ভীষ্ম ও দ্রোণকে সামনে রেখে এবং সমস্ত রাজাদের সামনে শ্রীকৃষ্ণ পার্থ অর্জুনকে বললেন, দেখো, এখানে একত্রিত হয়েছে তোমার নিজের কুরু বংশের লোকেরা। সংক্ষিপ্ত শিক্ষা। শ্রীকৃষ্ণ সত্য লুকোন না, তিনি স্পষ্ট করে দেখান। যুদ্ধটা শত্রুর সঙ্গে নয়, যুদ্ধটা নিজের মানুষদের সঙ্গেই। এই উপলব্ধি অর্জুনকে ভেঙে দেয়। শ্লোক ২৬। তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিনস্তথা। বাংলা অর্থ। সেখানে দাঁড়িয়ে পার্থ অর্জুন দেখলেন নিজের পিতা, পিতামহ, গুরুজন, মামা, ভাই, পুত্র, পৌত্র এবং বন্ধুদের। সংক্ষিপ্ত শিক্ষা। যুদ্ধক্ষেত্র হঠাৎই পরিবারে পরিণত হল। অর্জুন বুঝতে পারলেন, এই যুদ্ধে জিতলেও নিজেকে হারাতে হবে।